রেশন দুর্নীতির তদন্তে ইডি এবং সিআরপিএফ শেখ শাহজাহানের সন্দেশখালীর সরবেড়িয়ার বাড়িতে যাচ্ছিল। তিনি আগে থেকে হয়তো খবর পেয়েছেন, মমতা পুলিশ হয়তো জানিয়ে দিয়েছে যে পালান আসছে, ইডি বাঁচাতে পারবে না দিদি, তাই পালান তাড়াতাড়ি। তিনি দরজা লাগিয়ে পালিয়েছিলেন, উনি তালা ভাঙছিল তদন্তকারীরা। তাদের যেভাবে গাড়ি ভাঙা হয়েছে, ইডির আধিকারিকদের মারা হয়েছে, 3 জন আধিকারিক গুরুতর আহত, অনেকে এখনো নিরুদ্দেশ। তাতে প্রমাণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়। পশ্চিমবঙ্গে কোন সাংবিধানিক বডি সুরক্ষিত নয়। এই শাহজাহানকে, যিনি 2021 সালের আগে ভারতীয় জনতা পার্টির 19 সালে 3 জন কর্মী, তপন মণ্ডল সহ যাদেরকে খুনের দায়ে অভিযুক্ত ছিলেন, বাংলাদেশে লুকিয়েছিলেন। এই শাহজাহান শেখকে, যিনি ওই এলাকার সমস্ত এসটি প্রপার্টি, মানুষের জমি পাওয়ার অফ অ্যাটর্নি করে দখল করেছেন, তার দখলকৃত জমির পরিমাণ 139.17 বিঘা। তিনি 3টে ট্রাস্ট করেছেন, শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট, বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, হাজি আবু সিদ্দিক হাফিজিয়া ট্রাস্ট। তিনি কাঞ্চন রায়চৌধুরী, ডক্টর স্বপন কুমার রায়চৌধুরী, শ্রীমতী রাজশ্রী রায়চৌধুরী, শ্রীমতী মলয়া দত্ত, এদের সমস্ত জমি ওখানে লুট করেছেন। শুধু লুট নয়, আমফানের ক্ষতিপূরণ, গরিবের বাড়ি, শৌচালয়, ফিশারি, এমন কোন কাজ নেই তিনি করেননি। এই মাফিয়া ডন, যিনি ওই এলাকায় আগে সিপিএম করতেন, উনার গুরুদেবের নাম ছিল হারমাদ্দের নেতা মুসলিম, তার আন্ডারে সিপিএম এ হাতে খড়ি। তারপরে 2013-তে চোর মমতার পাঠশালায় নাম লেখানো, ডাকাত বালুর হাত ধরে। এই খুনি মাফিয়া হেরোইন পাচার করে বাংলাদেশে, অস্ত্র পাচার করে। আজকে তাকে বাঁচানোর জন্য এই জিনিস করা হয়েছে। জেলা পরিষদের সদ্য ভোটে তিনি জিতেছেন। একটা জেলা পরিষদে কত ভোটার থাকে? 70,000, 75,000। ওর মার্জিন কত শুনবেন? 64,000 ভোটে জেলা পরিষদে জিতেছে। ওখানে গণতন্ত্রের লেশ মাত্র নেই। আপনারা ভরসা রাখুন, ভরসা রাখুন, আমরা এদের ছাড়ব না। নরেন্দ্র মোদী আছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এই মাফিয়া ডনদের রাজত্ব খতম আমরা করবই। এখানে মুর্শিদাবাদেও আছে 7-8টা এমএলএ, তো লাইন দিয়ে কখনো দিল্লি যায়, কখনো না নেওয়ার কথা বলছি না, নিতে আমি বলবো না। যারা চাকরি চুরি করেছে তাদের আমি নিতে বলবো না। দেখতে থাকুন না, স্কুল সার্ভিস কমিশনার প্রাইমারিতে
মাননীয় নোটিশ কোথায় গেল কানাই বাবু, কমরেড কানাই মন্ডল? জাফিকুল বাবু বড় গোপ কেমন আছেন? একটাও, আরে বহরমপুরের চেয়ারম্যান, পৌরসভার কর্মচারী, 18-20 হাজারের মাইনা ছিল, নীলু আড্ডার পার্টিত্ব, বাচ্চার জন্মদিন দিচ্ছে 50 লক্ষ টাকা করে। চোরদেরকে একদম সাফ করতে হবে। রাজি তো? না রাজি না? আবাস যোজনা লুট করেছে এই পাশের রেজিনগরের এক প্রধান, একটা গোষ্ঠীতে নিয়েছে 17টা বাড়ি। নওদার সর্বাঙ্গপুর, সেখানেও একই জিনিস। কাবিলপুর সাগরদিঘি, লাইলা বিবি একা খেয়েছে 35টা বাড়ি। এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা ছাপ্পা মারা চোরেদেরকে পরিষ্কার করবেন তো হ্যাঁ কি না? পুলিশ বাবা পার করেগা। এটা পুলিশ চালায় এদের। পৌরসভার ভোট এখানে হয়েছে, এখানে তো ফেয়ার ভোট কার করুন না, বিজেপির গৌরব। ফেয়ার ভোট করুন না, মানুষ তো আমাদের সাথে আছে। তাই চোর মুক্ত বাংলা গড়তে, চোর মুক্ত মুর্শিদাবাদ গড়তে আমাদেরকে জোট বাঁধতে হবে নরেন্দ্র মোদী